नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल मुक्तास वालेर आरेकटी नतून भिडियोते आमार सकल बंधुदेर स्वागत जानाई। केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमिও बेश भालो आछि। तो आजके बेश इंटारेस्टिंग एकटा मिष्टि रेसिपि निये चले एसेछि। এই মিষ্টি রেসিপি বানাতে কিন্তু আমার গ্যাস ওভেন কিচ্ছু লাগবে না, জাস্ট 10 মিনিটে খুব সুস্বাদু একটা মিষ্টি বানাবো, তাও এরকম দেখো 10 টাকার মেরি বিস্কুট দিয়ে। आश्चर्य लागছে? একদম আশ্চর্য লাগবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়িতে কোনো গেস্ট আসুক বা যাও, যে কাউকে এরকম একটা অন্য সাথে মিষ্টি খাইয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো যখন তখন। গ্যাস ট্যাস কিচ্ছু লাগবে না, জাস্ট 5 মিনিটে রেডি। তো চলো কি কি ইউজ করছি এর জন্য একটু দেখে নাও। এখানে দেখো মেরি বিস্কুট নিয়েছি 5 টাকার প্যাকেট দুটো, নিয়েছি 100 গ্রাম এরকম আমুল দুধ আছে, এখানে নারকেল কোড়া, এখানে আমি হাফ আঁচি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পাউডার সুগার, আর একটু লাগবে হচ্ছে ঘি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা পরিষ্কার দেখে নরম সফট প্লাস্টিক, যেটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমাকে মেরি বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুটগুলোকে খুলে ভালো করে মিক্সির বাটিতে একটা গুঁড়ো একদম ডাস্ট তৈরি করে নিতে হবে। যেখানে আমি চিনিগুলো আগেই গুঁড়ো করেছি, এবার বিস্কুটগুলোকে আমি ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তো প্রথমে প্যাকেটটাকে খুলে নিই। এটা আমি নিয়েছি ম্যারিগোল্ডের একটুখানি ব্রিটানিয়া, যেটা দুধের মারি আর কি, খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। এখানে দেখো 3টে 6টা 3টে 9টা, মানে 18টা বিস্কিট থাকবে দুটো প্যাকেটে টোটাল। তো এটাকে ভালো করে একটা গুঁড়ো করে নিতে হবে। তো চলো এটাকে একদম গুঁড়ো করে নিই। দেখো বিস্কুটটা পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে একদম মিহি ডাস্ট করতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। তো চলো এটাকে ঢেলে নেওয়া যাক। পুরো সুন্দর দেখো একদম গুঁড়ো 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 একদম সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিটার মধ্যে এই যে নারকেলটাকে রেখেছিলাম এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। জল দিতে হবে না, জল ছাড়া একটা সুন্দর পেস্ট করে নেব। তো দেখো নারকেলটা ঠিক এরকম হয় পেস্ট হয়েছে। এত সুন্দর নারকেলটা, দেখো দুধ বেরিয়ে গেছে, জাস্ট নারকেলের দুধ যেরকম হয়। তো দেখো নারকেলটা একদম সুন্দর করে বাটা বাটা মতো হয়ে গেছে, এই দেখো। এবার আমি এই বিস্কিটটা গুঁড়োটার মধ্যে যতটা বিস্কিট আছে ঠিক ততটা পরিমাণে আমুল দুধ দিয়ে দেব। আর দিয়ে দেব এরকম 2 চামচ চিনি, যেটা ছোট চামচ তাই আমি 4 চামচ দিলাম, এটা বড় চামচে 2 চামচ চিনি দিলাম। আর এখানে অ্যাড করব 2 চা চামচ মতো ঘি অ্যাড করব, কোনো জল এর মধ্যে পড়বে না। এবার আমি ভালো করে এই ডোটাকে ঘিয়ের সাথে দুধের সাথে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখো চটকে চটকে আমি এটাকে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু আর ঘি অ্যাড করিনি এর মধ্যে। হাতে দেখো যে ঘিটা বেরিয়ে আসছে এরকম ভাবে। আর এখন কি সুন্দর একটা শক্ত মতো ডো, মানে আটা যেরকম মাখা হয় সেরকম একটা ডো তৈরি হয়েছে। এটাকে আরো কিছুক্ষণ মাখিয়ে নেব। এটা দিয়ে এত সুন্দর একটা সন্দেশ তৈরি হবে বন্ধুরা, তোমরা যদি একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, আমাকে আর কিছু বলতে হবে না আলাদা করে। তো দেখো কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আর যে ঘিটা দিয়েছিলাম ঘিটা দেখো একদম হাতে উঠে এসছে, তাহলে বোঝা যাবে যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি সাইডে তুলে রাখবো। এবার যে আমি ভেতরে পুর দেব, তার পুরের জন্য আমি কিছুটা নারকেল এখানে কোড়া নিয়ে নিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম। আর এখানে
আমুল দুধ দিয়ে দেব নারকেলের সম পরিমাণে, পুরোটাই দিয়ে দিই এখানে। আর এখানে দিয়ে দেব আবার 2 চা চামচ মতো চিনি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা দিয়ে আরেকটা ডো আমি তৈরি করে নেব। এখানে আমি আর ঘি দিলাম না, কেন ঘিটা কিন্তু আগে থেকেই রয়েছে। তো দেখো আমি পুরটাকে এখন সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। এরকম একদম সন্দেশের মতো পুরটাকে বাড়িতেই তৈরি করে নিতে পারো। তো চলো এবার মিষ্টিটা তৈরি করা যাক। তো দেখো মিষ্টিটা বানানোর জন্য আমি প্লাস্টিকটা নিয়ে নিয়েছি। বলেছিলাম না মিষ্টিটা বানানোর জন্য প্লাস্টিকটা খুব দরকার। এবার আমি প্লাস্টিকটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এটা কিন্তু আমি প্লাস্টিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি। এবার আমি যে এটা ডোটা আছে এই ডোটাকে এর মধ্যে একটুখানি প্রেস করে করে প্লাস্টিক দিয়ে পাতলা করে নেব। তো দেখো প্লাস্টিক দিয়ে আমি প্রেস করে করে একদম পাতলা করে একটু বেলে নিয়েছি। এবার আমি ভেতরে এই পুরটা দেব। এটা চাইলে বাইরে থেকে কালাকার টাইপের সন্দেশ এনেও করা যেতে পারে, কিন্তু বাড়ির জিনিস তৈরি করা যখন হচ্ছে এই জিনিসের স্বাদটা যে অপূর্ব সেটা পাওয়া যাবে না। তো পুরটা দিয়ে দিয়েছি। তো দেখো এরকম করে নিয়েছি মিষ্টির জন্য। দেখো মাঝে এবার আমি এটাকে হালকা হাতে এইভাবে প্রেস করে নেব। এরকম ভাবে হালকা করে একবার করে প্রেস করব আর একটু করে আগিয়ে নেব যাতে সুন্দর করে এইভাবে নিয়ে খেলো। তো দেখো মোটামুটি সন্দেশটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে করে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে দেব সেট হওয়ার জন্য। সেট হওয়ার জন্য রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটাকে নামিয়ে সুন্দর করে পিস করে নিই। তো চলো এটাকে সুন্দর করে প্লাস্টিকটাকে করে দেখো এটা সেট হয়ে গেছে পুরো সুন্দর। এতক্ষণ নরম ছিল। এটাকে আমি এবার নামিয়ে নেব। এবার এটাকে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা এরকম পিস পিস করে আমি কিন্তু সন্দেশগুলোকে একদম কেটে নিয়েছি। আর বিশ্বাস করো দুর্দান্ত খেতে হয়েছে, কারণ সাইডে যে পিসটা ছিল কেটে একটু মুখে দিলাম তো দেখলাম দারুণ 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 হয়েছে। 10 টাকার মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর সন্দেশ তৈরি হতে পারে তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর নতুন যারা বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।